শান্তির বাজারে জিও টেলিকম পরিষেবাকে ঘিরে সামনে এলো প্রতারণার অভিযোগ। এক গ্রাহকের কাছ থেকে সিম পরিবর্তনের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অফিসের এক কর্মীর বিরুদ্ধে। যদিও পরে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে, তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমান সময়ে মোবাইল পরিষেবা এয়ারটেল ও জিওর মতো টেলিকম সংস্থাগুলির শীর্ষে রয়েছে। গ্রাহকেরা নিজের পছন্দ মতো পরিষেবা গ্রহণ করছেন। এরই মধ্যে শান্তিরবাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন জিও অফিসে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। অভিযোগ, বিশ্বজিৎ নামে এক কর্মী সিম পরিবর্তনের জন্য এক গ্রাহকের কাছ থেকে 250 টাকা আদায় করেন। ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তার জিও সিম লক হয়ে যাওয়ার পর তিনি অফিসে গিয়ে সিম পরিবর্তন করেন। পরে তিনি জানতে পারেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। ঘটনা জানাজানি হতে গ্রাহক প্রতিবাদ জানালে অভিযুক্ত কর্মী টাকা ফেরত দিতে বাধ্য হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত কর্মী এই বিষয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি, জানিয়ে প্রশ্ন উঠছে তার ভূমিকা নিয়ে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। গ্রাহকদের দাবি ও ভবিষ্যতে যেন এ ধরনের প্রতারণার শিকার আর কাউকে না হতে হয়, সেই বিষয়ে সংস্থার কঠোর পদক্ষেপ প্রয়োজন। ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, গ্রাহক সুরক্ষায় টেলিকম সংস্থাগুলি কতটা সচেতন? সংস্থার পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। আমার নাম দীপান্ত চৌধুরী। কোন জায়গা বাড়ি? শান্তিবাজার আসুন। আচ্ছা, কি হয়েছিল কোসে? আমার একটা সিম কালকে লক হয়ে গেছে, আর পিওকে লক। সিমটা কোন কোম্পানির? হ্যাঁ, কোন কোম্পানির? জিও কোম্পানি। হ্যাঁ, তো পিওকে লক হয়ে গেছে, পরে কালকে আর এটা তো কোনো নেটওয়ার্কে আছে না। তো নেটওয়ার্ক আছে না দেখে আমি আর কোনো মানে কলও করতে পারতাম। তো আমার আর্জেন্ট অনেক কল থানায়, তো কল করতে পারতেছি না। তো আজকে সকালে 9টা-10টা দিয়ে ভাবছিলাম, আমি ফোন করেই আইছি এখানে। আইসি পরে তো আমি সিমটা বাইর করছি। সিমটা বাইর করার পরে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কত টাকা দিতে? তো তোর কাছে 250 টাকা দেয়। তো আমি 250 টাকা দিয়ে বাইরে হয়ে গেছি। বাইরে যাওয়ার পরে আমি ওই সামনে আমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। ওদের কালকে তো মোবাইলটা কিনলে গেলে সুইচ অফ হয়ে গেছে। তেমনি বন্ধু আমার সিমটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে এই কল ঢুকতে আসে না। তো আমি ওখানে নতুন সিম বাইর করছি। তো আমার বন্ধু জিজ্ঞেস করছে কত টাকা সিমটা নিচ্ছে। আমি বলছি 250 টাকা। কত পুরান সিম একটা বাইর করতে খরচা আছে 100 টাকা। তুই 250 টাকা কিনলে গেলিস, তুই বিয়া কইলে পরে তোর পুরো 150 টাকায় ফিরে দিবি। একটা সিম বাইর করতে 50 থেকে 100 টাকা করবি, এখান থেকে তোর থেকে 250 টাকা কেমনে রাখ। এই আইসি পরে আমার সঙ্গে এবারে বেশ করতে আছে, এই চার্জ সেই চার্জ, একটা রিচার্জ আছে। আমি বলছি আমার মোবাইলে তো অলরেডি রিচার্জ আছে, আমার কি জানাইছো নাকি তুমি যে রিচার্জটা করাইবা? তো এইসব কথার পরে সে করতে আছে যে না, তাহলে তুমি আমার জানাই করতে, তুমি আমার থেকে 250 টাকা কেমনে রাখ। 12% mahike rate of interest maro hebasini oro titi edisio su grantor bunangya low rate of interest by chung borono rokha only 6% bahaiken backend subsidy busung borono 75,000 ojak boroni bang